ইউটিউবিং নিয়ে আমার অনেক বড় একটা স্বপ্ন ছিল, কিন্তু সে স্বপ্নটা একদম শেষ হয়ে গেল। আমি যে কি বিপদে আছি, কি একটা মুসিবতে আছি, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আসলে এই দুঃখের কথাগুলো, কষ্টের কথাগুলো ভিতরে যত দিন রাখছি, তত কষ্ট বেড়েই যাচ্ছে। আমার এই চ্যানেলে, হাবিব মিডিয়া এই চ্যানেলে আমি ইসলামিক ভিডিও আপলোড করে থাকি। এই চ্যানেলটার পিছনে আমি অনেক দিন সময় দিয়েছি, কম হলে ৬টি বছরের মতো আমি এই চ্যানেলের পিছনে আছি। কিন্তু দুঃখের বিষয়, আমি যে ফোন দিয়ে ভিডিও করতাম, যে ফোন দিয়ে ওয়াজ মাহফিলের এবং ইসলামিক ভিডিওগুলো তৈরি করতাম, সেই ফোনটা আমার হারিয়ে গেছে। হারিয়ে গেছে বললে ভুল হবে, সেই ফোনটি আমার চুরি হয়ে গেছে। সেই ফোনটি আমার হঠাৎ করে চুরি হয়ে যায়, তাও আবার মসজিদ থেকে। আমাদের জেলায় ইজতেমায় গিয়েছিলাম, এখানে ইজতেমায় থেকে আমি মসজিদে প্রবেশ করার পরে ঘটনা ঘটে যায়। আমার যে স্বপ্নগুলো ছিল, এই ফোনটি চুরি হওয়ার সাথে সাথে আমার স্বপ্নগুলো শেষ হয়ে গেল। আমার যে কন্ট্যাক্ট নাম্বার ছিল, ওই নাম্বার বর্তমান আমার কাছে নাই। যে নাম্বার আমার কাছে ছিল, সবাই আমার পরিচিত বন্ধু বান্ধব সবাই আমাকে চিনতো, যে নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতো, ওই নাম্বারটি বর্তমান আমার নাই। কারণ ওই সিমটি ছিল আমার আব্বুর নামে। এখন আমার আব্বু তো বেঁচে নাই, তো সিমটা কীভাবে আমি তুলবো? এক ফোনটা হারিয়েছি কিছুদিন আগে, বাবা দুনিয়া থেকে চলে গেছে। আমি এখন ওই সিমটাও এখন তুলতে পারছি না। অনেক বড় একটা মুসিবতে বিপদে আছি। অনেক আশা নিয়ে ইজতেমায় গেলাম, এমনকি জুমার নামাজ আদার উদ্দেশ্যে মসজিদে ফোনটা পকেটে রেখে মসজিদে প্রবেশ করার কিছুক্ষণ পরই আমার ফোনটি চুরি হয়ে যায়। কিছুক্ষণ পর আমি দেখতে পাই আমার পকেটে ফোনটি নাই। আসলে এটা দুঃখের বিষয়। এটা ফোন হলো শখের একটা জিনিস। ফোন একটা এমন জিনিস, সেটা হলো শখের। আর ওই ফোনটি অনেক দামি একটি ফোন ছিল। দামি হোক অথবা কম দাম হোক, কিন্তু ফোন সবার কাছে একটা শখের জিনিস থাকে। অনেক নিজের পার্সোনাল গুরুত্বপূর্ণ জিনিস, ডকুমেন্ট কিন্তু ফোনে থাকে। যদি ওই ফোনটি চুরি হয়ে যায়, তাহলে যার চুরি হয় সেই ব্যক্তি বুঝতে পারে কতটা কষ্টের, কতটা দুঃখের। আসলে সেজন্য আমি ঠিকমতো ভিডিও আর দিতে পারছি না, ওয়াজ মাহফিলে ভিডিওগুলো রেকর্ড করতেও পারছি না। কারণ ওই রকম হাতে টাকা নাই যে ওই রকম ফোন কিনে আমি ভিডিও বানাবো, ভিডিও করব। সেজন্য আমার সম্ভব হচ্ছে না। অনেক স্বপ্ন ছিল যে ইউটিউবের পিছনে সময় দিয়েছি, অনেক দূর আগায়ে যাব, সেটা আস্তে আস্তে সম্ভব হচ্ছিল। হঠাৎ করে তার মাঝে বাধা হয়ে গেল। চোর চুরি করে আমাকে বন্ধ করে দিল, আমাকে বাধাগ্রস্ত করলো। সেজন্য যারা সাবধান আলেম সমাজ যারা আছেন, যারা মাদ্রাসার ছাত্র ভাই, তারা অবশ্যই খেয়াল করে ওয়াজ মাহফিলে এবং ইজতেমা যেখানে যান না কেন, অবশ্যই আপনি খেয়াল করে ফোনগুলো দেখে শুনে রাখবেন। কারণ আমাদের জুব্বা এবং পাঞ্জাবিগুলো সাদাসিধেভাবে থাকে। আমরা যদি ফোনগুলো রাখি, যারা চোর আমাদেরকে টার্গেট করে, যারা সাধারণ মানুষ তাদেরকে চোর ফলো করে, তারা সুযোগ নিয়ে বসে আছে। আমি ভাবছিলাম এটা এখন মসজিদে প্রবেশ করছি, এখন তো কোনো এরকম চিন্তাভাবনা মনের ভিতর ছিল না। হঠাৎ করেই এমনটি হয়ে যায়। দুঃখের বিষয়, সেদিন অনেকেরই ফোন চুরি হয়েছে। সেজন্য আমি থানায় ফোনের জন্য জিডিও করেছি। দেখা যাক, বাকিটা আল্লাহর ইচ্ছা, যদি তকদিরে থাকে আবার ফিরে পাবো। আর যে সকল ব্যক্তি এরকম কাজ করে, একজন শখের ফোন চুরি করে, তাদেরকে অবশ্যই কিয়ামতের দিন হাসরের ময়দানে এই বিষয়ে জবাব দিতে হতে হবে। অবশ্যই তার বিচার হবে। সেজন্য সাবধান, যারা এই সকল কাজ করেন, এই সকল কাজ থেকে বিরত থাকুন, আল্লাহর কাছে তওবা করুন। যাদের ফোন চুরি করেছেন, যে সিমগুলো থাকে, ওই সিমগুলো নাম্বার যেগুলো থাকে, ওই নাম্বারগুলো কিন্তু আবার জোগাড় করা অনেক কষ্ট হয়ে যায়, অনেক কষ্টের হয়ে যায়। অনেকেই আমাকে ফোন দিচ্ছে কিন্তু যোগাযোগ করতে পারতেছে না। আমিও তাদেরকে ফোন দেব, কিন্তু আমার কাছে নাম্বার নাই। এমন একটা ঘটনা ঘটে গেছে। সেজন্য সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আবার আপনাদের সামনে আগের মতো যেন ফিরে আসতে পারি, ভিডিও দিতে পারি, সে দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আমিন। যদি আপনারা চান এই ভিডিওটি সবাই বেশি বেশি করে দেখেন, হয়তোবা
এই ভিডিও থেকেও আমি কিছু আমার আসবে, ওইটা থেকেও আমি ফোন কেনার মতো আমার সম্ভব হবে। আর যদি না হয় তাহলে সহজে আর সম্ভব হবে না।